ট্রেজার ফান্ড নিয়ে আরেকটা ছোট্ট ভিডিও আপডেটমূলক। ইতিমধ্যে ট্রেজার ফান্ড থেকে আপনারা উইথড্র পেতে শুরু করেছেন, অনেকেই দেখেছেন বা অনেকে পাচ্ছেন ছোট ছোট অ্যামাউন্ট। অনেকে ডিরেক্ট ডিপোজিট করেই আবার উইথড্র বসিয়ে দেখে নিলেন যে পাচ্ছেন কিনা, পাচ্ছেন, এটা কনফার্ম হয়েছেন। এবারে আমার যেটা বিষয়, যে ওই ভিডিওতে বলার পরে অনেকেই প্রশ্ন করেছে যে এই 50 ইউএসডিটি ডিপোজিট না করলে মিনিমাম সেক্ষেত্রে কিন্তু স্টেক ছাড়ানো যাচ্ছে না বা কোনো রকম উইথড্রর আর গল্প করা যাবে না। তো এই ডিপোজিট না করে কি কোনো পথ আছে? পথ আছে, ছোট ছোট পথ আছে, বা কি করে এড়িয়ে যাওয়া যায় সেটা নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শুরুর আগে দুটো কথা বলে রাখবো। প্রথম কথা হচ্ছে ভিডিওটাকে অবশ্যই দেখে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপডেটমূলক তথ্য আসলে আপনারা আগে পেতে পারেন। আর দ্বিতীয়ত, বানারহাট থানার আইসিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, মানুষকে কিন্তু সজাগ করার জন্য এই ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নিয়ে। ট্রেজার এনএফটি তিনি পরিষ্কারভাবে সুন্দর করে বুঝিয়েছিলেন যে একটা পঞ্জি স্কিম কি, কোথা থেকে এই ওয়ার্ডটা ডিরাইভড হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু একদম ক্লিয়ার করে বলেছেন। তাই আমি ওনাকে আমার তরফ থেকে আবার একবার ধন্যবাদ দিলাম। তো আসুন যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তারপর আবারও বলে রাখছি, অর্থ লগ্নি করার আগে মোটা অঙ্কর কোনো মতে এখন এখানে ইনভেস্ট কেউ করবেন না, কোনোভাবেই না। আর যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় সেটা কিন্তু চেষ্টা করবেন। তো শুরু করলাম আজকের পর্বের যে মূল বক্তব্য। আপনারা ডিপোজিট না করে, কোনো রকম অর্থলগ্নি না করে কিভাবে উইথড্র করবেন? দেখুন, কোম্পানি আপনাকে কিন্তু বেঁধে ফেলেছে, আপনি ডিপোজিট না করে কিন্তু উইথড্র করতে পারবেন না। অর্থাৎ আপনার শেষ অর্থটুকু পর্যন্ত ট্রেজার এনএফটিতে আপনি ডিপোজিট করে ফেলেছিলেন, কেন? একটা ছোট্ট লাভের আশায়। এবং ডিপোজিট করার পর কিন্তু কোম্পানি স্টপ করে দেয় তাদের উইথড্রল। দীর্ঘ 1 মাসের অধিক কিন্তু উইথড্রল বন্ধ ছিল। সবেমাত্র চালু হয়েছে, এখনো সবাই কম বেশি জানে না, মানে সবাই কম বেশি ওয়াকিবহল নয় এখনো, যে বড় অ্যামাউন্ট আসবে কিনা বা কতদিন লাগবে সেটা করতে, ক্রেডিট হতে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমি যেটা বলবো, যাদের স্টেক ভ্যালু মানে ট্রেজার এনএফটিতে যে ওয়ালেট ভ্যালু ছিল, মানে ওয়ালেট ব্যালেন্স যেটা ছিল, সেটা কিন্তু এইখানে ট্রেজার ফান্ডের মধ্যে স্টেক আকারে কিন্তু দেওয়া হয়েছে। স্টেক আকারে অর্থাৎ 999 দিন কিন্তু লক হিসাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে, আপনি কোনো মতে বের করতে পারবেন না। তো যাদের 500-র নিচেই সেই স্টেক ভ্যালু, তারা একটু ওয়েট করে যাবেন। অনেকের কিন্তু ওয়ালেটে ফিরে আসছে, ট্রেজার ফান্ডের ওয়ালেটে ফিরে আসছে স্টেক ছাড়িয়ে, বা তারপরেই কিন্তু উইথড্র করতে পারবেন। যদি ফিরে আসে, আপনারা দুটো পার্টে উইথড্র করবেন, একেবারে একটার সাথে উইথড্র করবেন না। এর আগের ভিডিওতেও বলেছি, ছোট ছোট করে দুটো পার্টে উইথড্র করে নেবেন, রাখার দরকারও নেই, টোটালটাই তুলে নেবেন দুটো পার্টে, দুটো কি তিনটে এরকম যার যেমন ভ্যালু আছে সেই অনুযায়ী তুলে নেবেন। তাহলে এদের 500-র নিচে যাদের আছে তাদের ডিপোজিট করতে বারণ করা হলো। 500-র উপরে বা 2000 মূল্য পর্যন্ত যাদের আছে তাদের কিন্তু ডিপোজিট মাস্ট করতে হবে। এক্ষেত্রে ডিপোজিট না করে কি করে করব, বা কিছু কোনো কনসেশন আছে কিনা? দেখুন, আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের প্রত্যেকের ওয়ালেট ব্যালেন্সে 5000 করে টাপ টোকেন ফ্রি পেয়েছেন, রিওয়ার্ড হিসাবে, ক্লেম ব্যালেন্স হিসাবে আপনারা পেয়েছেন, যেহেতু কোনো একটা ওয়ালেট আপনার এর সাথে যোগ করেছেন, তার জন্য আপনারা ইতিমধ্যে পেয়েছেন। তাহলে 5000 আছে। আপনার স্টেক একটা ছাড়াতে গেলে প্রথম রাউন্ড, যেটা নাম্বার 1 যে স্টেজটা আছে, সেখানে 1% গ্যাস ফিস দিয়ে আপনার ছাড়াতে গেলে কত প্রয়োজন হচ্ছে টাপ টোকেন? 12500। আপনার আছে 5000, দরকার 7500, 7500 টাপ টোকেন দরকার। তো রিচার্জ যখন করতেই হবে, আপনারটাই করবেন না, আপনার ডাউন লাইনে দেখবেন কার 2000 মূল্যের, আপনার ডিরেক্ট মানে যে আপনার নিচেই আছে, এ র্যাঙ্কে যারা আছে আপনার নিচে, সেই এ ক্যাটাগরি যারা আছে তাদের কোনোটাই দেখুন 2000 অর্থমূল্যের কোনো
স্টেক ভ্যালু আছে কিনা। যদি থাকে তাহলে সেই ওয়ালেটে আপনি 50 ইউএসডিটি ডিপোজিট করুন, করে সেটাকে টাপ কয়েন করে নিয়ে স্টেকে বসিয়ে দিন। 50 ইউএসডিটি তার অ্যাকাউন্টে ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু 7500 ইউএসডিটি, এই সরি 7500 আপনার ওই টাপ টোকেন কিন্তু যোগ হবে। তাহলে আপনার টাপ টোকেন এখন কত হলো? আগে ওয়ালেট ব্যালেন্সে ছিল 5000 টাপ টোকেন আর 7500 পেলেন, তাহলে 12500 হলো। আপনিও কিন্তু একটা ছাড়াতে পারলেন। তাহলে একটা ইউএসডিটি 50 ইউএসডিটি যখন ডিপোজিট করলেন একটা অ্যাকাউন্টে, দুটো অ্যাকাউন্টের দুটো স্টেক কিন্তু, দুজনের দুটো স্টেক কিন্তু ছাড়িয়ে গেল। কতদিন পর্যন্ত? 30 দিনের জন্য। 30 দিন পর্যন্ত আপনারা কিন্তু যদি 2000 মূল্যের স্টেক হয় তাহলে কিন্তু 5000 করে পার ডে পেতে থাকবেন 30 দিন পর্যন্ত। ওই 1,50,000 হবে। তারপরে আপনারা আরো 12,500 রেখে বাদ বাকিটা ইউএসডিটি কনভার্ট করে নেবেন। সেটা তো জানেন প্রসেস, না হলে পরেও ভিডিওতে আমরা জানাবো। তবে প্রথমটা 30 দিন না রেখে একটু কমে রেখে চেষ্টা করবেন যতটা সম্ভব আগে আপনার ডিপোজিট অ্যামাউন্টটা ঘরে তুলে নিতে পারেন। কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারেন তুলে নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বিষয়। তাহলে আপনার কিন্তু ডিপোজিট করতে হলো, অথবা আপনি আরেকটা পথ অবলম্বন করতে পারেন, যেহেতু ডিপোজিট ছাড়া গল্প নেই। আপনাদের যে টিমটা আছে প্রত্যেকের কাছ থেকে ইকুয়াল একটা শেয়ার নিয়ে 50 ইউএসডিটি ভ্যালু নিয়ে 50 ইউএসডিটি কালেক্ট করুন। করে ঠিক একইভাবে আপনার জুনিয়রের আপনার ডিরেক্ট যে জুনিয়র আছে তার ওয়ালেটে যা 2000 ভ্যালুর স্টেক মূল্য আছে, বা আপনার যদি না থাকে অন্য কারো যদি 2000 ভ্যালু দুটো থাকে, তাহলে তার আর তার নিচের মানে যার হবে, যার 2000 আছে তার নিচের আর একটা কোনো 2000 ডিরেক্ট যে জুনিয়র আছে তার ওয়ালেটে 50 ইউএসডিটি ডিপোজিট করে দিন। তাহলে আপনারা 5 জন বা 10 জন মিলে যদি গ্রুপ করে ছোট ছোট করে অ্যামাউন্ট দিয়ে ওইটা ডিপোজিট করে দেন, দুটো স্টেক আবার একইভাবে ছাড়িয়ে গেল। দুটো স্টেকের যে ভ্যালুটা হলো 20 দিন বা 25 দিন বা 30 দিন আপনারা রেখে সেটা থেকে যা হলো, প্রথমটাই আপনারা কিন্তু ইকুয়ালি সবাই ভাগ করে নিলেন। তাহলে দেখবেন আর কিন্তু বার্ডেন হলো না, সবার কিন্তু প্রফিটেবল জায়গাটা চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু দুটো করে ছাড়ানো পসিবল হচ্ছে। তারপরে আগে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে লগ্নি করা অর্থটা ঘরে তুলে নিতে। তারপর যদি কোম্পানি বেঁচে থাকে তো আপনারা এইভাবে কিন্তু এই প্রসেস মেনটেন করে তুলতে থাকুন। যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করে জানাবেন। অযথা কোনো বিড়ম্বিত মন্তব্য কিছু করবেন না। সমস্যা হলে এড়িয়ে যাবেন ভিডিওটা। আমি কিন্তু মানে কি বলবো, এটা নিয়ে কোনো প্রফিটেবল কোনো বিজনেস করছি না। আমি শুধুমাত্র একটু মানে সঠিক তথ্য দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করছি, এর বাইরে কিছু না। ধন্যবাদ সকলকে। আমার ভিডিও সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থাকুন। এরপরে আমি স্প্যাক লিস্টিং ব্যাপারটা নিয়ে, টাফ টোকেন বা টোকেন কি হয়, কিভাবে কি ও প্রসিডিওর হয়, কিভাবে লিস্টিং হয়, বা স্প্যাক লিস্টিং কতটা ভালো খারাপ একটা কোম্পানি, তাতে কি হবে, কতদিন পরে সেটা মানে হবে, এই বিষয় নিয়ে পরের ভিডিওতে আসবো। ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওতে।